রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্প চেয়ে কলকাতা হাইকোর্টে এবার জনস্বার্থ মামলা করলেন বিজেপির ১৩ জন সাংসদ। মামলা করলেন রাজ্য বিজেপির সভাপতি ও রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য। অন্য রাজ্যের মতো পশ্চিমবঙ্গ আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পাক দাবি মামলাকারীদের। রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্প চেয়ে এবার কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করলেন বিজেপির ১৩ জন সাংসদ, যেখানে বিজেপির সভাপতি এবং রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য রয়েছেন। হুমায়ুন কবির, ভরতপুরের সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক, তিনি ফের জানিয়েছেন যে তৃণমূল দল তিনি ছাড়বেন না। শুনুন। নতুন দলের নীতি কি হবে, আদর্শ কি হবে, সবটাই ঘোষণা করবেন হুমায়ুন কবির। কিন্তু একটা প্রশ্ন সামনে উঠে আসতে শুরু করেছে, তিনি এখনও তৃণমূল কংগ্রেসের সাসপেন্ড বিধায়ক, অর্থাৎ তৃণমূল প্রতীকে জিতে আসা একজন বিধায়ক। তিনি কি পদত্যাগ করবেন? পদত্যাগ তো ১৭ তারিখেই করে দিতাম, কিন্তু আমাকে যারা ভোট দিয়ে নির্বাচিত করেছে সেই ভরতপুরের মানুষ ২০২৪-এ বহরমপুর লোকসভায় অধীরবাবুকে বাদ দিয়ে ইউসুফ পাঠানকে ভোট দিয়ে নির্বাচিত করেছে। তার দেখা পাওয়া যায় না, সে গুজরাটে থাকে, না বোম্বাইয়ে থাকে, না দিল্লিতে থাকে। মুর্শিদাবাদের মানুষ আগামী দিনে তার বিরুদ্ধে হয়তো নিখোঁজ ডায়েরি করতে শুরু করবে। তো আমি ওই ৩ মাস ২.৫ মাস আছে, ফেব্রুয়ারিতে তো সবাই আমরা ইলেকশন কমিশনের ডিক্লেয়ার করা মানে আমাদের পদ চলে যাবে। তো ফেব্রুয়ারি মাস পর্যন্ত শুধুমাত্র এই কারণেই মানুষের আপত্তির জন্য আমি রিজাইনটা করিনি। তাছাড়া আমি ২ মাসে কি ফ্যাসিলিটি পাবো বা এটার জন্য আমি আলাদা কোনো ক্ষমতা ভোগ করব, এটা আমার কাছে কোনো ফ্যাক্টর নেই। আপনি একটা নতুন দল করছেন, সেই দলে লেখা থাকবে নীতির কথা, আদর্শের কথা, আর আপনি নিজে বিধায়ক পদ ছাড়ছেন না। মানে একজন ব্যক্তি, তিনি তৃণমূল থেকে জিতেছেন, কিন্তু তার একটা নতুন নিজের দল হলো, তারপরেও কেন সে তৃণমূলে থাকবে? তৃণমূলে তো নেই, আমি তৃণমূলের কোনো পদাধিকারিতে নেই। তৃণমূল আমাকে সাসপেন্ড করেছে। সাসপেনশন বিধায়কের উপরে তৃণমূলের কোনো এখতিয়ারই নেই কোনো কথা বলার। ছেড়ে দিচ্ছেন না কেন? আপনি তো ছাড়বো, প্রয়োজনে তো নিশ্চয়ই ছাড়বো, কিন্তু তার আগে বলুন, যেসব সুমন কাঞ্জিলাল আলিপুরদুয়ারে বিজেপির প্রতীকে জিতা, তাকে নিয়ে এসে কেন পাবলিক অ্যাকাউন্ট কমিটির চেয়ারম্যান করেছে? হলদিয়ার তাপসী মণ্ডল বিজেপির প্রতীকে জেতা, তাকে নিয়ে এসে তৃণমূলের এত বিধায়ক থাকতে তাকে কেন আইসিডিএস এর চেয়ারম্যান পদে বসেছে? এগুলো তো সব দল বদল, কিন্তু আপনার বদলতে তো পদত্যাগ করতে হবে। আমি প্রতীক নিয়ে জিতেছি, আমি বদল করিনি, দল আমাকে সাসপেন্ড করেছে। আমি জনগণের ভোটে নির্বাচিত, তাই জনগণের আপত্তির জন্য আমি রেখেছি, ক্লিয়ার কথা। আর উনি যদি চান কালকে করে দিতে, আমি করে দেবো। আগে তাপসীকে সাসপেন্ড করতে হবে, আগে ওই সুমন কাঞ্জিলালকে বিজেপিতে ফেরত দিতে হবে, ওই বাইরন বিশ্বাসকে কংগ্রেসে অধীরের কাছে পাঠাতে হবে, তারপরে আমার কাছে নীতির কথা শোনাতে আসবেন। একটাই খালি যুক্তি তৃণমূলের, তারা বলছেন যে এরা সবাই দল বদল করেছেন, কিন্তু আপনি একটা নতুন দল করেছেন, যে দলের নীতি আদর্শ আপনাকে দেখে তৈরি হবে, সেইখানে দাঁড়িয়ে আপনি কেন একজন দলত্যাগী বিধায়ক থাকবেন? ওই লাতখর জয়প্রকাশ মজুমদারের কথার আমি কোনো উত্তর দেব না। জয়প্রকাশ মজুমদার করিমপুরে ভোটে লড়তে গিয়েছিল, লুঙ্গিওয়ালাদের লাত খেয়ে কলমিল ঝরে পড়ে গিয়েছিল, সে তাকে নিয়ে এসে ভাইস প্রেসিডেন্ট করেছে, তার কোনো কথার উত্তর আমাকে দিতে হবে হুমায়ুন কবিরকে? আমি তাকে রাজনৈতিক কোনো বস্তু বলেই মনে করি না। তৃণমূলের কাছে এরা অ্যাসেট হতে পারে, আমার কাছে এদের কোনো গুরুত্ব নেই। পদত্যাগ যে কোনো সময় করতে পারেন, কিন্তু প্রশ্ন কেন করব? বাকিদের কেন পদত্যাগ করালেন না নেত্রী? কেন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি? এই প্রশ্ন নতুন দল ঘোষণা করার আগে হুমায়ুন কবিরের। আর নতুন দল তৈরির দিনই আরো বেশ কয়েকটি আসনে প্রার্থীর নাম ঘোষণার সম্ভাবনা হুমায়ুন কবিরের। রেজিনগর ও বেলডাঙ্গা থেকে তিনি নিজেই লড়বেন, আরো 2 হুমায়ুন কবির লড়বেন 2টি আসনে। আর কি বললেন হুমায়ুন কবির তিনি, শুনুন। আরও একটা বড় চমক, যেদিন নতুন দল তৈরি হচ্ছে সেদিনই কিন্তু বেশ কয়েকটা আসনে প্রার্থীর নামও ঘোষণা করে দিতে পারেন হুমায়ুন কবির। তিনি নিজে লড়বেন কোন 2 সিট থেকে? আমি 2 সিটে লড়বো, 70 রেজিনগর, 71 বেলডাঙ্গা।
দুটো সিটে আপনি লড়বেন এবং দুটোই জিতবো ইনশাল্লাহ, আপনাকে গ্যারেন্টি দিচ্ছি যে দুটো সিটেই বিজয় হাসিল হবে, জিতবো। তারপরে কোনটা রাখবো কোনটা ছাড়বো সেটা তো পরের বিষয়। আর বাকি যে চারজন হুমায়ুন কবির লড়বেন, তাদেরকে কোন কোন আসন দিচ্ছে? ডাক্তার হুমায়ুন কবির, যে 2016 সালে মমতা ব্যানার্জি তার দলের রানীনগর বিধানসভায় টিকিট দিয়েছিলেন, তিনি অবশ্য তৃণমূলের লোকরাই তাকে পরাজয় ঘটিয়েছিল, তাদের পছন্দ হয়নি। একটা সজ্জন ব্যক্তি, ডাক্তার মানুষ, তিনি মুর্শিদাবাদের পরিচিত একজন বিশিষ্ট ডাক্তার। তো তিনাকে আমি রানীনগরে শ্রমিক হোসেনের বিরুদ্ধে, তৃণমূলের প্রতীকের বিরুদ্ধে আমার প্রতীক নিয়ে লড়বেন। আর একজন হুমায়ুন কবির ভগবান গোলাই, আর যে বর্তমান রিয়াত হোসেন যে এমএলএ বাই ইলেকশনে 9,000 না 10,000 ভোটে জিতেছে, তার বিরুদ্ধেও আমার দলের আর একজন হুমায়ুন কবির ভগবান গোলার বিশিষ্ট ব্যবসায়ী, তেনার নামও আজ হবে। তার মানে 4টে হুমায়ুন কবির আজকে মুর্শিদাবাদের রানীনগর, তারপরে ভগবানগোলা আর বেলডাঙ্গা আর রেজিনগর, এক হুমায়ুন কবির দুটোতে কন্টেস্ট করবে। আর একজন হাজি মানুষ, যাকে আমি বাংলার যে কটা জেলা আছে তার মধ্যে পশ্চিম মেদিনীপুর জেলার সভাপতি হিসাবে ডিক্লেয়ার করব। একটাই সভাপতি ডিক্লেয়ার হবে আজকে, স্টেট কমিটি হবে টোটাল, বাকি একটাই সভাপতি পশ্চিম মেদিনীপুরের ওই হাজি সাহেব। ওনাকেও ওখানে গ্রামীণ আর শহর দুটো সিট আছে, যেটা দিলীপ ঘোষ এমএলএ ছিলেন, সেই সিটটা এখন কবে করব কাকে করব সেটা পরে নির্ণয় নেব। আজকে 4 জনের নাম ঘোষণা। 4 জন না, বেশি হবে, 4 জন প্লাস একটা 5 জন বললাম গ্রামীণ খড়গপুর, তাহলে 5 জন। হ্যাঁ, প্রার্থী জেলা প্রেসিডেন্ট প্লাস প্রার্থী গ্রামীণ খড়গপুরের, এটা হলো। আর একটাও সম্ভাব্য হতে পারে মালদা বৈষ্ণবনগর সিট, উনি এসে গেছেন, ওটা মহিলা প্রার্থী করব, কারণ আমাকে তো সমন্বয় রাখতে হবে, মহিলাদের রাখতে হবে, জেনারেল রাখতে হবে, ওবিসি, শিডিউল কাস্ট, শিডিউল টাইপ, মানে হুমায়ুন কবির নাম নিয়ে যদি আপনার দলে কেউ আসে তাহলে তার প্রার্থী হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। আর একটা হুমায়ুন কবির সম্ভাবনা প্রবল, সেটা হচ্ছে রামপুরহাটের হুমায়ুন কবির, সেও বিশিষ্ট ব্যবসায়ী, টনচিপের তার কয়েকটা আছে, খাদান আছে। তিনিও আমার কাল বাড়িতে এসছেন, তিনিও ইচ্ছা প্রকাশ করেছেন আমাকে যদি একটা সুযোগ দেন রামপুরহাটে আপনার প্রার্থী হয়ে লড়ব। এখন হুমায়ুন কবিরের দলে প্রার্থী হওয়ার জন্য সবচাইতে বড় ক্রাইটেরিয়া হচ্ছে নামটা হুমায়ুন কবির হতে হবে। হুমায়ুন কবিরের অপর নাম ভাগ্যবান, তাহলে ভাগ্যবান যারা হবে তারা তো নিশ্চয়ই গুরুত্ব পাবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।